আসসালামু আলাইকুম। আমরা এখন দেখব মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষার গণিত অংশের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলটির সাথেই থাকুন। আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য। অঙ্ক শুরু হবে ১৩ নম্বর অঙ্ক দিয়ে। ১৩ নম্বর অঙ্কে বলা ছিল একটি পুকুরের দৈর্ঘ্য ৩২ মিটার, প্রস্থ ২০ মিটার এবং পুকুরের পানির গভীরতা ৪ মিটার। একটি পানির মোটর দ্বারা পুকুরটি পানিশূন্য করা হচ্ছে, যা প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। পুকুরটি পানিশূন্য করতে কত সময় লাগবে? তো প্রথমে আমাদের বের করতে হবে পুকুরে কত ঘনমিটার পানি রয়েছে। তারপরে আমরা বের করব হচ্ছে প্রতি সেকেন্ডে যেহেতু ০.১ ঘনমিটার পানি বের করে দিতে পারে বা সেচতে পারে, তাহলে যত ঘনমিটার হবে হচ্ছে পুকুরের আয়তন, সেটা হিসেবে আমাদের বের করতে হবে কত সময় লাগবে। তো আমরা পাই হচ্ছে পুকুরের আয়তন ইকুয়ালস আসবে হচ্ছে ৩২ মিটার, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ হচ্ছে ২০ মিটার গুণ উচ্চতা হচ্ছে ৩ মিটার বা গভীরতা, ইকুয়ালস আসবে হচ্ছে ১৯২০ ঘনমিটার। এই ১৯২০ ঘনমিটার পানি ধরে এই পুকুরের মধ্যে। এখন বলা হচ্ছে প্রতি সেকেন্ডে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে। তাহলে ০.১ ঘনমিটার পানি সেচতে পারে ১ সেকেন্ডে, আর ১৯২০ ঘনমিটার পানি সেচতে পারবে হচ্ছে, এখানে হচ্ছে ১৯২০ ডিভাইড বাই আসবে হচ্ছে ০.১ ইকুয়ালস আসবে হচ্ছে ১৯,২০০ সেকেন্ড। তো ১৯,২০০ সেকেন্ড, এটাকে যদি আমরা মিনিটে নেই তাহলে আসবে হচ্ছে ১৯,২০০ ডিভাইড বাই আসবে হচ্ছে ৬০, ইকুয়ালস পাওয়া যাবে হচ্ছে ৩২০ মিনিট। আবার ৩২০ মিনিটকে যদি আমরা ঘন্টায় নেই তাহলে ৩২০ ডিভাইড বাই ৬০, এটা আসবে হচ্ছে ৫ ঘন্টা ২০ মিনিট। অর্থাৎ ৫ ঘন্টা ২০ মিনিট সময় লাগবে হচ্ছে পুকুরটি খালি করতে এই পাম্প দিয়ে বা সেচ পাম্প দিয়ে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার ১৪তে বলা আছে একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। তিনি ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রি করলেন। ক, ব্যবসায়ী যশোর থেকে প্রতি ১০০ কলা কি দরে ক্রয় করেছিলেন? খ, সবগুলো কলা বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? তো এখানে আমাদের ১৪ ক যেটা আছে সেটা বলা হচ্ছে যে ব্যবসায়ী যশোর থেকে প্রতি ১০০ কলা কি দরে ক্রয় করেছিলেন। তো এখানে কলা ক্রয় করেছিলেন হচ্ছে যশোরের ক্ষেত্রে ১২টি, অর্থাৎ ১২টি কলার দাম ৩৬ টাকা। তো আমাদের বলা হচ্ছে ১০০টি কলা কত দরে কিনেছিলেন, তাহলে ১০০টি কলার দাম ৩৬ ডিভাইডেড বাই ১২ ইন্টু ১০০ টাকা, ইকুয়ালস আসবে হচ্ছে ৩০০ টাকা। অর্থাৎ ১০০টি কলা কিনেছিলেন হচ্ছে ৩০০ টাকা দিয়ে। ৩০০ টাকা হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপরে নাম্বার খ, খতে বলা আছে সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো এখানে দুইটা ভাগে তিনি কলা কিনেছিলেন, একটা হচ্ছে যশোর, একটা হচ্ছে কুষ্টিয়া। তো যশোরের একটি কলার ক্রয় মূল্য বের করব, কুষ্টিয়ার একটি কলার ক্রয় মূল্য বের করব, তারপরে দুইটি যোগ করব, যোগ করে দুইটি কলার ক্রয় মূল্য বের হবে। তারপরে আমরা দেখব হচ্ছে যে বিক্রয়ের ক্ষেত্রে দুইটি কলা কত দামে বিক্রি করে। তো সেখান থেকে আমাদের লাভ ক্ষতিটা বের হয়ে আসবে। তো যশোরের ক্ষেত্রে বলা হচ্ছে যে ১২টি কলার দাম হচ্ছে ৩৬ টাকা। ১২টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা। তাহলে একটি কলার ক্রয় মূল্য হবে হচ্ছে ৩৬ বাই ১২, ইকুয়ালস আসবে হচ্ছে ৩ টাকা। আর যশোরের পরে কিনেছিল হচ্ছে কুষ্টিয়া থেকে। কুষ্টিয়ার ক্ষেত্রে বলা হচ্ছে যে ১৮টি কলার ক্রয় মূল্য ৩৬ টাকা।
তাহলে একটি কলার ক্রয় মূল্য আসবে হচ্ছে 36/18 ইকুয়ালস আসবে হচ্ছে 2 টাকা। তাহলে এখানে দুই ভাগে, একটা হচ্ছে 3 টাকা একটা কলার দাম, একটা হচ্ছে 2 টাকা একটা কলার দাম। অতএব 1 + 1 = দুইটি কলার ক্রয় মূল্য 3 + 2 ইকুয়ালস আসবে হচ্ছে 5 টাকা। এটা আসবে হচ্ছে দুইটি কলার ক্রয় মূল্য আসবে হচ্ছে আমাদের 5 টাকা। এখন আমরা আসবো হচ্ছে বিক্রয়ের ক্ষেত্রে। বিক্রয়ের ক্ষেত্রে বলা হচ্ছে 36 টাকায় 15টি দলে বিক্রয় করলেন। তাহলে বিক্রয়ের ক্ষেত্রে যেটা আসবে, বিক্রয়ের ক্ষেত্রে বলা হয় হচ্ছে 15টি কলার বিক্রয় মূল্য 36 টাকা। তাহলে দুইটি কলার বিক্রয় মূল্য আসবে হচ্ছে 36/15 × 2 টাকা। এইটা আসবে হচ্ছে 4 টাকা 80 পয়সা। এটা হচ্ছে বিক্রয়, আর এটা হচ্ছে ক্রয়ের হিসাব। কিনে হচ্ছে 5 টাকায়, বিক্রি করে হচ্ছে 4 টাকা 80 পয়সা। তাহলে ক্ষতি হবে, অতএব ক্ষতি সমান আসবে হচ্ছে 5 - 4.80 0.20 টাকা। অতএব শতকরা ক্ষতি আসবে হচ্ছে 20 পয়সা কয় টাকার মধ্যে? 5 টাকার মধ্যে, ইন্টু 100 ইকুয়ালস আসবে হচ্ছে 4% ক্ষতি, অর্থাৎ 4% ক্ষতি হবে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপরে প্রশ্ন নাম্বার 15। নাম্বার 15তে বলা আছে ক, খ ও গ একটি কাজ যথাক্রমে 20, 24 এবং 30 দিনে সম্পন্ন করতে পারে। তারা একত্রে 6 দিনে কাজ করার পর খ ও গ চলে গেল। বাকি কাজ ক একা কত দিনে করতে পারবে? তো এখানে ইন্ডিভিজুয়ালি যদি আমরা হিসাব করি, ক করে হচ্ছে 20 দিনে, খ করে 24 দিনে, গ করে হচ্ছে 30 দিনে। তাহলে প্রত্যেকে এক দিনে কতটুকু কাজ করে সেটা বের করব, এবং তিনজনে একদিনে কতটুকু করে সেটা বের করব। তারপর তিনজনে 6 দিনে কতটুকু করে সেটা বের করব। তারপরে আমরা করব হচ্ছে যে কাজটুকু বাকি থাকে সেটা ক কত দিনে করতে পারে। তো এটা ক করতে পারে হচ্ছে 20 দিনে, খ করতে পারে হচ্ছে 24 দিনে, গ করতে পারে হচ্ছে 30 দিনে। তাহলে ক একদিনে করে হচ্ছে 20/1 খ একদিনে করে হচ্ছে 24/1, গ একদিনে করে হচ্ছে 30/1। তাহলে আমাদের 20/1 যোগ 24/1 যোগ 30/1 এটা করে হচ্ছে তিনজনে মিলে একদিনে। এটা আসবে হচ্ছে 120, এটা আসবে হচ্ছে 6 যোগ 5 যোগ 4, এটা করলে আসবে হচ্ছে 15, 120, এটা আসবে হচ্ছে 8/1। অর্থাৎ ক, খ, গ একত্রে একদিনে করে হচ্ছে 8/1। তাহলে ক, খ ও গ একত্রে 6 দিনে করে, 6 দিনে করবে হচ্ছে 6 × 8/1 ইকুয়ালস আসবে হচ্ছে 3/4, 4/3। অতএব বাকি থাকবে ইকুয়ালস আসবে হচ্ছে 4/1 কাজ বাকি থাকে। এই 4/1 কাজ করতে হবে হচ্ছে, যেহেতু খ ও গ চলে যায় তাহলে ক এর করতে হবে। তাহলে ক 4/1 কাজ করে, ক সম্পূর্ণ কাজ করে হচ্ছে 20 দিনে। তাহলে 4/1 করবে হচ্ছে, তার 4/1 দিন সময় লাগবে, ইকুয়ালস আসবে হচ্ছে 5 দিনে। তাহলে বাকি কাজ করবে ক 5 দিনে। এটি হবে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নাম্বার 16। নাম্বার 16তে বলা আছে x এর সকল মানের জন্য ax + 2 × bx + 7 = 15x² + cx + 14 এবং a + b = 8 হলে c এর মান কত হতে পারে? তো এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা হচ্ছে ax + 2 × bx + 7 = 15x² + cx + 14। তো এটা যদি আমরা সমাধান করি, গুণ করি, তাহলে আসবে হচ্ছে abx² + 2bx + 7ax + 14 ইকুয়ালস আসবে হচ্ছে 15x² + cx + 14। বা এটা করলে আসবে হচ্ছে abx² + x কমন নিলে আসবে হচ্ছে 7a + 2b
প্লাস 14 ইকুয়ালস আসবে হচ্ছে 15x স্কয়ার প্লাস cx প্লাস 14। এখন আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা দেখব হচ্ছে এই ab হচ্ছে 15 সমান, তারপরে এই 7a প্লাস 2b এটা হচ্ছে c এর সমান, এটার সাথে এটা যায়, আর 14 তো 14ই থাকছে। তাহলে আমরা বলতে পারবো হচ্ছে কম্পেয়ার করলে ab ইকুয়ালস হচ্ছে 15 আর c ইকুয়ালস হচ্ছে 7a প্লাস 2b, এটার মানটা আমাদের বের করতে হবে। আর প্রশ্ন দেওয়া আছে a প্লাস b ইকুয়ালস হচ্ছে 8। তো a প্লাস b যদি 8 দেওয়া থাকে আমরা b ইকুয়ালস পাবো হচ্ছে 8 মাইনাস a। তো এই মানটা যদি এখানে বসাই তাহলে পাবো হচ্ছে a ইন্টু 8 মাইনাস a ইকুয়ালস হচ্ছে 15, বা 8a মাইনাস a স্কোয়ার ইকুয়ালস আসবে হচ্ছে 15, বা a স্কোয়ার মাইনাস 8a প্লাস 15 ইকুয়াল 0, বা এইটা আসবে হচ্ছে a স্কোয়ার 3 5 15 মাইনাস 5a মাইনাস 3a প্লাস 15 ইকুয়াল 0, বা এটা লিখতে পারবো হচ্ছে a কমন নিলে আসবে হচ্ছে a মাইনাস 5, 3 কমন নিলে আসবে হচ্ছে a মাইনাস 5 ইকুয়াল 0। এটা ক্যালকুলেশন যদি আমরা এখানে দেখাই তাহলে পাবো হচ্ছে a মাইনাস 5 ইন্টু a মাইনাস 3 ইকুয়াল 0। অতএব বলতে পারবো a ইকুয়ালস 5, a ইকুয়ালস আসবে হচ্ছে 3। যদি a ইকুয়ালস 5 হয় তাহলে b ইকুয়ালস আসবে হচ্ছে 8 মাইনাস a, অর্থাৎ 8 মাইনাস 5 ইকুয়ালস 3, আর a যদি 3 হয় তাহলে b ইকুয়ালস আসবে হচ্ছে 8 মাইনাস a, তাহলে 8 মাইনাস 3 ইকুয়ালস 5, অর্থাৎ আমাদের a যদি 5 হয় তাহলে b হয় হচ্ছে 3, a যদি 3 হয় b হয় হচ্ছে 5। এখন আমরা মান বসাবো, এই c এর মানটা আমাদের বের করতে হবে। c এর মান বের করার জন্য আমরা যদি প্রথম হিসেবে বসাই অর্থাৎ এইটাতে বসাই তাহলে c ইকুয়ালস আসবে হচ্ছে 7 ইন্টু 5 প্লাস 2 ইন্টু 3, তাহলে আসবে হচ্ছে 5 7 35 আর 3 2 6 আসবে হচ্ছে 49। দ্বিতীয়ত যদি আমরা এমন বসাই a এর মান হচ্ছে 3, b এর মান হচ্ছে 5, তাহলে আসবে হচ্ছে 3 7 21 আর আসবে 10, আসবে হচ্ছে 31, অর্থাৎ c এর মান আসবে হচ্ছে 31 অথবা আসবে হচ্ছে 41। এই 31 41 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 17, 17তে বলা আছে উৎপাদককে বিশ্লেষণ করুন x কিউব মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। তো এই ক্ষেত্রে আমাদের x মাইনাস 2 উৎপাদক বানাতে হবে, কারণ হচ্ছে x এর মান যদি আমরা 2 বসাই তাহলে এর মান 0 হয়ে যায়। সেই হিসাবে আমরা করব হচ্ছে x কিউব মাইনাস 2x স্কোয়ার মাইনাস x স্কোয়ার প্লাস 2x মাইনাস 12x প্লাস 24। তো এখানে x স্কোয়ার কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 2 মাইনাস x কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 2 মাইনাস 12 কমন নিলে আসবে হচ্ছে x মাইনাস 2। এটা করলে আসবে হচ্ছে x মাইনাস 2 ইন্টু x স্কোয়ার মাইনাস x মাইনাস 12। তো x মাইনাস 2 এটা মিলটার্ম করতে হবে, মিলটার্ম করলে আসবে হচ্ছে 3 4 12 4x প্লাস 3x মাইনাস 12। এটা আসবে হচ্ছে x মাইনাস 2, এটা করলে আসবে হচ্ছে x ইন্টু x মাইনাস 4 প্লাস 3 ইন্টু x মাইনাস 4 এই। এটা আসবে হচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 4 ইন্টু x প্লাস 3। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আসবে হচ্ছে x মাইনাস 2 ইন্টু x মাইনাস 4 ইন্টু x প্লাস 3, এটি হবে হচ্ছে নির্ণয় উৎপাদকের বিশ্লেষণ। এটাই প্রশ্নের উত্তর। তারপর প্রশ্ন নম্বর 18, নম্বর 18তে বলা আছে কোনো ভগ্নাংশের লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয় এবং হর থেকে 2 বাদ দিলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটির মান নির্ণয় করুন। তো আমরা ধরে নিই ভগ্নাংশটি হচ্ছে x বাই y। তাহলে প্রশ্ন মতে প্রথম কন্ডিশনে বলা হচ্ছে যে লবের সাথে 7 যোগ করলে অর্থাৎ x প্লাস 7 বাই y ইকুয়ালস আসবে হচ্ছে 2। দ্বিতীয় ক্ষেত্রে বলা হচ্ছে যে নিচে থেকে 2 বিয়োগ করলে ইকুয়ালস আসবে হচ্ছে 1। তাহলে এখান থেকে পারবো হচ্ছে x ইকুয়ালস y মাইনাস 2, আর এখানে পাবো হচ্ছে x প্লাস 7 ইকুয়ালস আসবে হচ্ছে 2y, বা x এর মান যদি বসাই y মাইনাস 2 প্লাস 7 ইকুয়ালস আসবে হচ্ছে 2y, বা এটা আসবে হচ্ছে y প্লাস 5 ইকুয়ালস আসবে হচ্ছে 2y, বা y ইকুয়ালস আসবে হচ্ছে 5। y ইকুয়ালস 5
অতএব x ইকুয়ালস আসবে হচ্ছে 5 মাইনাস 2 ইকুয়ালস আসবে হচ্ছে 3। তাহলে আমাদের বের করতে হবে হচ্ছে ভগ্নাংশটির মান। অতএব ভগ্নাংশটি হচ্ছে x বাই y মানে হচ্ছে 3/5। এই 3/5 হবে হচ্ছে ভগ্নাংশটি, এটি হবে এই প্রশ্নের উত্তর। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আমাকে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। ধন্যবাদ।